আগের সরকারগুলো নির্বাচনের আগে ফলাফল চুরি করত, আর এই সরকার নির্বাচন হয়ে যাওয়ার পরে ফলাফল চুরি করেছে। দিন দুপুরে চুরি নয়, দিন দুপুরে ডাকাতি করেছে, এবং সেই ডাকাতি সংসদে দাঁড়িয়ে দম্ভ ভরে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন নির্বাচনের স্বার্থে তারা নাকি গণভোট মেনে নিয়েছিলেন। সরকার এই জনগণকে লোডশেডিং উপহার দিয়েছে। সরকার গঠন করার পরে জনগণের হাতে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার আসলে আমাদের যে পররাষ্ট্রনীতি এবং সীমান্তের মধ্যে যেই ভারতীয় আগ্রাসনের যে অপনীতি রয়েছে সেটির বিরুদ্ধে জাতীয়ভাবে সুস্পষ্ট এবং সুদৃঢ় নীতিমালা স্পষ্ট করা হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, এইখানেও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা নত জানু নীতিরই আমরা পুনরাবৃত্তি দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন, ঠিক একই ভাষায় এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার কিলিংকে বৈধতা দিয়েছে। তবে বর্ডারে আমাদের বিজেপির ভাইরা যেই দৃঢ়তার সাথে তারা তাদের দায়িত্ব পালন করেছে, সেটির জন্য আমরা এনসিপির পক্ষ থেকে বিজেপির ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। বিজেপির ভাইয়েরা অত্যন্ত দৃঢ়তার সাথে ভারতের পুশিন কার্যক্রমকে তারা ঠেকাতে তাদের জায়গা থেকে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সেই জায়গা থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে এনসিপির পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং তাদের পেশাদারী দায়িত্বকে আমরা সশ্রদ্ধে আমরা স্মরণ করছি। প্রিয় চিতলমারীবাসী, আমরা অতীতের সরকারগুলোকে দেখেছি। 2014 সালে আওয়ামী লীগ সরকার কোনো নির্বাচন করে নাই। 151টা আসনে বিনা ভোটে তার পছন্দের প্রার্থীকে জয়ী করে দেওয়া হয়েছিল। 2018 সালে মিডনাইট ইলেকশনের সাক্ষী হয়েছিল সারা বাংলাদেশ। 2024 সালের আমিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে এই দুই পক্ষকে সরকার পক্ষ এবং প্রতিপক্ষ বানিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বাহিরে রেখে একটি আমি এবং দামি নির্বাচন আয়োজন করেছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, আগের সরকারগুলো নির্বাচনের আগে ফলাফল চুরি করত, আর এই সরকার নির্বাচন হয়ে যাওয়ার পরে ফলাফল চুরি করেছে। দিন দুপুরে চুরি নয়, দিন দুপুরে ডাকাতি করেছে, এবং সেই ডাকাতি সংসদে দাঁড়িয়ে দম্ভ ভরে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন নির্বাচনের স্বার্থে তারা নাকি গণভোট মেনে নিয়েছিলেন। নির্বাচন চলে গিয়েছে, তারা এখন আর গণভোট মানবেন না। গণভোট নাকি সংবিধানে নেই। সংবিধানে যদি গণভোট না থাকে 2026 সালের কোন নির্বাচনে এই সংবিধান অনুযায়ী হওয়ার কথা ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2031 সালে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে অনেককে থাকার কথা ছিল না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকার কথা ছিল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।